আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি অনেকগুলো ভিডিও নষ্ট করেছি, প্রচুর ভিডিও আমি নষ্ট করেছি। আপনারা যদি সেই ভুলগুলো, আমি আজকে সব ভুলগুলো আপনাদের এক এক করে তুলে ধরবো। 5টা 10টা বা 20টা বা 50টা ভিডিও যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার 40-45টা ভিডিও পোস্ট করেছেন, অনেক ভিডিওতে 5টা ভিউ বা 10টা ভিউজ আসছে বা 50টা ভিউজ আসছে, আসার পরে আপনার ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে, আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আপনার শর্টসে, আপনি শর্টস আপলোড করতেছেন, আপনার শর্টসেও ভিউ হচ্ছে না। লং ভিডিও আপনি আপলোড করতেছেন, তার মধ্যে 10টা 20টা বা 30টা, অথবা অনেকটা নট ভিউ, মানে কোনো ভিউই আসতেছে না। এই সমস্যাগুলো কেন হচ্ছে হয়তো অনেকে এই বিষয়ে জানেন না। এরকম সমস্যা আমারও হয়েছে। তো আমি অনেকগুলা ভিডিও নষ্ট করে ফেলাইছি, বেশ ভিডিও নষ্ট করছি। আপনার দেখা যায় এক এক করে 5টা বা 10টা ভিডিও আপলোড করলেন, তার ভিতরে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, খুব অল্প সংখ্যায় ভিউজ আসতেছে, বা 5-7টা ভিউজ আসার পরে থেমে যাচ্ছে। তো আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে ভিডিও আপলোড করতেছেন, আপনি এখন ভিডিও আপলোড করতেছেন রান্নার, একটু পরে তারপরে দিন আপনি আপলোড করতেছেন হচ্ছে যে টেকনোলজির যে কোনো একটা গেমিং সাইট, তারপরে আপলোড করতেছেন কোনো ব্লগ ভিডিও। এক এক সময় এক এক ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলে আপনার ভিডিও, এটা অ্যালগরিদম আপনার ভিডিওর উপর নিশ্চিত হতে পারতেছে না যে আপনার ভিডিওটা কার কাছে দেবে, কোন দর্শকের কাছে দেবে, কোনো নির্দিষ্ট হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসতেছে না। তো আপনি যে কোনো একটা সাইট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি লং ভিডিও পোস্ট করেন, লং ভিডিও আপনি যে সাইট নিয়ে কাজ করবেন বা যে ক্যাটাগরি ভিডিওগুলো আপনি পোস্ট করবেন, সেটা একই সিস্টেমে থাকতে হবে, পর্যায়ক্রমে আপনি এডিট ডিলিট করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি শর্টস ভিডিও পোস্ট করেন, শর্টস এর যে সিস্টেমটা, একই সিস্টেমে আপনাকে পোস্ট করতে হবে। ভিডিওগুলো অ্যালগরিদম বুঝতে পারবে যে কার কাছে, এই কোন দর্শকের কাছে বা কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পাঠাতে হবে, আর কোন অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখবে, এটা কিন্তু ওনারা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ বেড়ে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি 5টা ভিডিও আপলোড করছেন, ভিউজ নাই, 10টা আপলোড করছেন, ভিউজ নাই, 40টা কোনোটা ভিডিওতে আপনার ভিউজ নাই, ভিডিও সাজেস্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার 40-45 বা 48 49টা ভিডিও আপনার সমস্যা হয়ে গেছে। কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে যে 50 নাম্বার ভিডিওটাও জানি আপনার এরকম না হয়, সেই ক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে যে অনেকেই বলে যে ইউটিউব যেমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে ভালো কিছু করতে হলে ধৈর্য ধরতে হবে। আপনি ক্রমাগত ভিডিও আপলোড করেই যান, সফলতা এক সময় আসবেই। বা এরকম ভাবে আপনাকে অনেকে এরকম আশ্বাস দিয়ে থাকে, কিন্তু আপনি ক্রমাগত আপলোড দিয়ে গেলেও কাজ হচ্ছে না। সেটা একটাই কারণ, আপনি যদি সঠিক ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিও, নির্দিষ্ট যে যে সিস্টেমের ভিডিওগুলো যে অডিয়েন্সের কাছে আপনি পাঠাবেন, অ্যালগরিদম আপনার সেই ক্যাটাগরির ভিডিওগুলো ঠিকঠাক ভাবে আপনাদের করতে হবে। আর মেন যে টিপসটা আমি লাস্টে আপনাদের বলে দেব, তার আগে আরেকটা কথা বলতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যে ভিডিও পোস্ট করবেন, দিনে কয়টা ভিডিও পোস্ট করবেন, আর সপ্তাহে কয়টা কি ভিডিও পোস্ট করবেন, এটা কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন। হচ্ছে যে আপনার প্রতিদিন একটা লং ভিডিও পোস্ট করবেন, হচ্ছে যে আপনার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, এর ভিতরে আপনি পোস্ট করবেন একটা লং ভিডিও, কারণ এই টাইমে অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভেট থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে শর্টস যে ভিডিওগুলো, আপনি দুইটাও দিতে পারেন। আপনার বেশি ভিউজের প্রয়োজন, বা আপনার যদি টার্গেট ওই শর্টস এর উপর থাকে, তাহলে আপনি 3টা আপলোড করতে পারেন। আপনি সকাল 8টায় দেবেন একটা, দুপুর 4টায় একটা, সন্ধ্যা 7টায় বা 7:30টার দিকে একটা, 3টা শর্টস আপলোড করবেন। ইনশাআল্লাহ আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ আসার কথা, কারণ ওই টাইমটা প্রচুর পরিমাণে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, ওই যে আপনাকে আশ্বাস দিয়ে রাখবে যে আপনার ক্রমাগত আপলোড করতে থাকেন, একসময় সফলতা আসবে। এই আশায় বসে থাকলে আপনার পোস্ট করতে করতে আপনার গ্যালারি এপার ওপার হয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। সেই ক্ষেত্রে আপনার সঠিক ভিডিও পোস্ট করতে হবে, সঠিক ক্যাটাগরি অনুযায়ী আপনাকে চলতে হবে। আর প্রত্যেকটা ভিডিওর যে ভিডিওর যে ক্যাপশন, সেটাই সেখানে ব্যবহার করতে হবে। উল্টাপাল্টা ওয়ার্ড লিখবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আর আপনার ভিডিওটা থেমে যাবে। হয়তো সর্বোচ্চ যদি ভিউজ যায়
100 200 বা 500 1000 1K প্লাস মারলো, তারপরে আর আগাবে না। আমি বলবো আপনারা সঠিক ক্যাটাগরি অনুযায়ী ভিডিও পোস্ট করেন। যে লং ভিডিও যে ক্যাটাগরি নিবেন, আপনি আপনি অনেকে ব্লগ করেন বা কেউ সায়েন্স এন্ড টেকনোলজি, মিডিয়া এন্টারটেনমেন্ট, যে যে সিস্টেমটা করেন ওই একই সিস্টেমে রেগুলার আপলোড করতে থাকলে হ্যাঁ সফলতা অবশ্যই আসবে, কিন্তু একটা নিয়মের উপর থাকতে হবে। অ্যালগরিদম যাতে বুঝতে পারে যে আপনার কোন অডিয়েন্সে আপনার ভিডিওগুলো দেখে, তো তাহলে আপনার সেই একই ক্যাটাগরি ভিডিও থাকলে 5টা 10টা আপলোড করলেন, হুট করে দেখবেন একটা ভিডিও অটোমেটিকলি সাজেস্ট হয়ে যাবে, যেমন আমার হয়েছে, এরকম আপনারও হবে। 1 2টা ভিডিও আপনার ট্রেন্ডিং এ চলে গেলে আপনার ভালো একটা সিস্টেম চলে আসবে। তো আপনারা, আমি এটা হচ্ছে ভাই ছোট্ট একটা চ্যানেল আমার, তো সফলতা আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আল্লাহর রহমতে পেয়েছি। তো আমার ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তীতে যাতে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি, আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।